সামনেই গরম আসছে, তাই আরও একটি ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে এই ডিশটি। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সিমুই ফ্রুট কাস্টার্ড। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে কড়াইতে প্রায় 2 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দেব সিমুই। এখানে আমি 10 টাকার সিমুইয়ের প্যাকেটটা ব্যবহার করেছি। দিয়ে সিমুইটাকে খুব ভালো করে ভেজে নেব। সিমুই ভাজা হয়ে গেছে। এবার 1 লিটার দুধ দিয়ে দেব। দুধ দিয়ে সিমুইটাকে খুব ভালোভাবে হতে দেব। তারপর ফিরে আসছি। সিমুই যখন প্রায় হয়ে আসবে তখন 100 গ্রাম চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা আপনারা এখানে বাড়াতে কিংবা কমাতে পারেন। দিয়ে আবারও ফুটিয়ে নেব। চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে অন্য একটা পাত্রে দুধের মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড একটু হতে দেব। কাস্টার্ড কিন্তু পুরোপুরিভাবে রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর অন্য একটা পাত্রে ঢেলে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। তারপর ফিরে আসছি। কাস্টার্ড যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফলগুলো মিশিয়ে নেব। আমার হাতের কাছে যা যা ফল ছিল তাই ব্যবহার করেছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফল ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম আঙ্গুর, কলা, আপেল আর সাথে বেদানা। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফলগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব। দিয়ে দিলাম কাজু, কিশমিশ, আমন্ড আর পেস্তা। ড্রাই ফ্রুটস দেওয়ার ফলে এর টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যাবে। এবার কাস্টার্ড কিন্তু পুরোপুরিভাবে রেডি। এবার সার্ভ করব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাবেন। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।